আজকে ঐতিহাসিক ১লা মে। এই প্রথম ১লা মেতে আমি সবসময় আমরা ১লা মেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আমরা একটা মে দিবসের অনুষ্ঠান সবসময় করি। দেখো দেখো ভাই, ফ্যানের সামনে দাঁড়ান। আজকে সকাল সকাল, কারণ বিগত ২ সপ্তাহ ধরে যেরকম তাপমাত্রা রোদ, তারপরেও আমার এই ভাঙ্গার ১২টি ইউনিয়ন আর পৌরসভার থেকে আমাদের মেয়র সাহেব, যিনি এমনি বাইরেন না, কিন্তু এই রোদের মধ্যে তিনি আপনাদের পাশে এসে উপস্থিত হয়েছেন। এত প্রচন্ড গরমের ভিতরে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমার ছাত্রলীগের ভাইয়েরা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের তো ১২টা ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার থেকে সকলেই আপনারা মোটামুটি তাদের আমরা আজকে এই মিটিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বিশ্বাস ছিল শত রোদ হলেও এই যে ২৯শে মে উপজেলার নির্বাচন হবে, উপজেলা পরিষদের, আমি জানি যে আমার ভাঙ্গাবাসী এই উপজেলার নির্বাচনে তারা আপ্রাণ চেষ্টা করবে যে তাদের পছন্দের মতন যাতে তারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারে। এটা ঠিক কিনা বলেন? এবং আমি দেখেছি যে আমাদের এলাকার সাধারণ গরিব দুঃখী মানুষ, ছাত্ররা, মহিলারা সকলেই ঐক্যবদ্ধ যে আমাদের যে নির্বাচিত এমপি, তিনি নির্বাচিত হওয়ার পরে স্বতন্ত্র হিসাবে এখন পর্যন্ত কিন্তু তিনি নৌকার এমপি হতে পারেন নাই, স্বতন্ত্র এমপি। শুনেছি আমার এই এলাকার যারা নৌকার পক্ষে কাজ করে বা নৌকার পক্ষে, তাদের এসে নদীতে নিয়ে ডুবিয়েছে, বকাবকি করেছে, মারধর করেছে। এটাই কি গণতন্ত্রের পরিচয়? তাহলে পর আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের ভিতরে যারা প্রার্থী ছিল, সেখানে আমাদের শাহিন ঘারুয়ার সাবেক আমাদের জেলা পরিষদের সদস্য, তিনি কিন্তু তার বক্তব্যে তিনি ভালোভাবে তুলে ধরেছেন যে কেন আমাদের এই নির্বাচনে নৌকার পক্ষে ভোট দিতে হবে। পাশাপাশি আরো যারা প্রার্থী ছিল তারাও তাদের বক্তব্য দিয়েছে। আমি তাদের অনুরোধ করব যে আপনারা দয়া করে নৌকার, যাকে আমরা সকলে মিলে এলাকার 12টি ইউনিয়ন, পৌরসভা সকলে মিলে যাকে পছন্দ করেছে, আপনারা কি দয়া করে তার পক্ষে একটু কাজ করতে পারবেন না? যদি আপনারা তার পক্ষে কাজ করেন, আপনাদের নিজের পক্ষে কাজ করা হবে। কারণ গণতন্ত্রে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। সেই জন্য যদি আপনার চুবানি খেতে হয়, সেই জন্য যদি আপনার স্যান্ডেলের বাড়ি খেতে হয়, এইটা কি আপনারা চান? বলেন না। অতএব সুমনকে আপনারা চিহ্নিত করেছেন। আজকে সুমনের বক্তব্যে তিনি কিন্তু সঠিকভাবে আপনাদের কাছে ওয়াদা দিয়েছেন যে কেন উনি এই নির্বাচন করবেন এবং কেন তিনি কোনো কিছুর ভয় না করেই তিনি আপনাদের পাশে থেকে আপনাদের পক্ষে সে কাজ করবে। প্রিয় ভাইরা, নির্বাচনের সময় অনেকেই আসে, অনেকেই নৌকার প্রতীক চায়, অনেকেই স্বতন্ত্র চায়, বিভিন্ন কৌশলে বিভিন্ন লোক আগাতে চায়। আপনাদের মাঝে একটা সুযোগ হয়েছে, আপনাদের পছন্দের প্রার্থী আপনারা চিহ্নিত করে ভোটের মাধ্যমে আপনারা দিয়েছেন। এবং আমি আশা করব যে আপনারা আজকের পরে দয়া করে আর কেউ বসে থাকবেন না। আমার দৃঢ় বিশ্বাস আপনারা বসে থাকবেন না, তাও আপনাদের অনুরোধ। কারণ যারা আজকে এই রোদের ভিতরে এই সকালবেলা এখানে উপস্থিত হয়েছেন, এটা অবশ্যই নিশ্চিত যে আপনারা যুদ্ধ করতে নামতে প্রস্তুত। ছাত্রলীগের ভাইরা, যুবলীগের ভাইরা, এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে প্রস্তুত? হাত তুলে দেখাও। ধন্যবাদ।
আমাদের পাশে আমাদের আরেকজন প্রার্থী আছে ভাঙার ভাইস চেয়ারম্যানের জন্য, আমাদের সকলের অত্যন্ত কাছের পরিচিত লোক, একজন ভদ্রলোক, একজন ভালো লোক, আমাদের সাবেক প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব। আমি আশা করব যে ইব্রাহিম সাহেব আর সুমনের পক্ষে আপনারা আপনাদের মূল্যবান ভোট আপনারা দিবেন এবং আপনারা মূল্যবান ভোট নিজ নিজ এলাকাতে চাইবেন। আমরা কেন ইউনিয়নের নেতৃবৃন্দকে ডেকেছিলাম কয়েক দফা, কারণ আমাদের ভোটগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে ওয়ার্ডে, এবং আমাদের ইউনিয়ন আর ওয়ার্ডের নেতৃবৃন্দ তারা যদি ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে থাকে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ নৌকা ভাঙ্গাতে বিজয়ী হবে। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। যারা কষ্ট স্বীকার করে আজকে এই রোদকে চ্যালেঞ্জ করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই। এবং আমি এতটুকু আশা করি যে যারা প্রার্থী ছিলেন এবার হয়তো আপনাদের ভাগ্যে আসে নাই, আগামীতে নিশ্চয়ই আপনাদের ভাগ্যে আসবে। নৌকার পাশে থাকেন, ধৈর্য নিয়ে থাকেন, লোভ লালসার ঊর্ধ্বে থাকেন, ইনশাআল্লাহ বিজয় নৌকার পক্ষে হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা।